আমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে ডেন্টাল চিকিৎসা বা দাঁতের চিকিৎসা অনেক ব্যয়বহুল। দর্শক, এই নিয়েই কথা বলবো আমি ডক্টর মোহাম্মদ আসফুজ্জোহা রাজ, প্রতিষ্ঠাতা কলাবাগান রাজ ডেন্টাল সেন্টার ও প্রতিষ্ঠাতা পান্থপথ রাজ ডেন্টাল ওয়ার্ল্ড। একটি বিষয় আসলে স্বীকার না করলে হবে না যে আসলেই আমাদের দেশের একেবারে সাধারণ জনগণের যে অর্থনৈতিক অবস্থা, সে তুলনায় আসলে ডেন্টাল চিকিৎসাটা কিছুটা ব্যয়বহুল। শুধু আমাদের দেশে না, সারা বিশ্বেই কিন্তু ডেন্টাল চিকিৎসাটি অপেক্ষাকৃত অন্য চিকিৎসার চেয়ে কিছুটা ব্যয়বহুল। এর কারণ হচ্ছে আমাদের উদাসীনতা অথবা আমাদের অবহেলা। আমি ডক্টর রাজ দাবি নিয়ে বলতে পারি যে ডেন্টাল চিকিৎসা যদি শুরুতেই ধরা পড়ে ডাক্তারের কাছে, তাহলে তার যে চিকিৎসা ব্যয় সেটা আমাদের সব শ্রেণীর মানুষের আয়ত্তের মধ্যেই থাকা উচিত। কিন্তু আমরা দেরি করি। যেমনটি দেখি, কারোর দাঁত শিরশির করছে, মাড়ির মধ্যে খাবার ঢুকছে, ব্রাশনে রক্ত পড়ছে, মুখে কোনো ক্ষত বা জ্বালাপোড়া করছে, এটিকে আমরা পুষে রাখি। যদি একটু তীব্রতা বাড়ে, ডাক্তারের কাছে না যেয়ে আমরা আশেপাশে কোনো ফার্মাসির আশ্রয় গ্রহণ করি, সেখান থেকে বুঝে না বুঝে এক ধরনের ওষুধ সেবন করি, সাময়িক কষ্ট লাঘব হয়। আর এক শ্রেণীর মানুষ দেখা যায়, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর ভিতরে দেখা যায় যে তারা ডেন্টিস্ট মানে বিডিএস ডিগ্রিধারী বৈধ ডেন্টাল চিকিৎসকের কাছে না এসে অনেক গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে হাতুড়ে চিকিৎসকের খপ্পরে পড়ে যখন ডেন্টাল চিকিৎসকের কাছে আসে, মানে দেরিতে আসে, তখন সে রোগটি হয়ে যায় অনেক জটিল এবং তার যে ব্যাপ্তিটাও ছড়িয়ে যায় অনেক জায়গায়। একটি বিষয় সবার জানা উচিত, দাঁতের কোনো রোগ যদি একবার শুরু হয়ে যায়, সেটা মাড়ি দিয়ে রক্ত পড়া হোক অথবা দাঁতের গর্ত হোক, কমন যে রোগগুলি হয়, সেগুলিতে চিকিৎসা না করিয়ে কোনো অবস্থাতেই ওষুধ খেয়ে সেটিকে স্থায়ীভাবে সমাধান করার কোনো সুযোগ নেই। তার জন্য ডেন্টাল পরামর্শ মতো চিকিৎসা করিয়ে নিতে হবে। যত দেরি হবে তার চিকিৎসা ব্যয় বাড়বে, কারণ ডেন্টালে ব্যবহৃত প্রত্যেকটি যন্ত্রপাতি কিন্তু উন্নত বিশ্ব থেকে আমদানি করতে হয়। একজন চিকিৎসক চাইলেও সহজে কোনো জটিল চিকিৎসা অল্প খরচে দিতে পারে না। সে কারণেই কিন্তু উন্নত বিশ্বেও যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, তার মধ্যে কিন্তু অধিকাংশ দেশই এই ডেন্টাল চিকিৎসাটির অন্তর্ভুক্ত নয়, কারণ এই যন্ত্রপাতিগুলি অনেক বেশি ব্যয়বহুল। শুধু যন্ত্রপাতি নয়, কারণ এই যে যন্ত্রপাতি যেটা ব্যবহার করছি, এটা খুবই সংবেদনশীল। আমরা যদি একজনের মুখের যন্ত্র কোনো না কোনোভাবে আরেকজনের মুখে চলে যায়, সঠিক ওয়েতে সেটাকে জীবাণুমুক্ত না করে, সেখান থেকেও কিন্তু ভয়াবহ একটি রোগ হতে পারে। একটি না, একাধিক রোগ হতে পারে। তার মধ্যে কমন হচ্ছে হেপাটাইটিস। সম্প্রতি বাংলাদেশে কিন্তু একটি গবেষণা বলছে, বাংলাদেশে প্রায় 1 কোটিরও বেশি মানুষ কিন্তু এই হেপাটাইটিস রোগে এখন ভুগছে। কতটা ভয়াবহ ইস্যু! এই হেপাটাইটিস রোগ কিন্তু এই ডেন্টাল ক্লিনিক থেকেও ছড়াতে পারে, যদি সেই ক্লিনিকে প্রপার জীবাণুমুক্তকরণ ব্যবস্থা না থাকে। তো একটি ডেন্টাল ক্লিনিক সব কিছু মেনে যদি চিকিৎসা দিতে চায়, স্বভাবতই কারণে তার যেই চিকিৎসা ব্যয় সেটি অনেকটা বেড়ে যাবে। এক্সাম্পল সহকারে বলতে গেলে বলতে পারি, যখন দাঁতের একটি গর্ত শুরু হয়, কেবল গর্ত, ব্যথা করে না, শুধু গর্ত হয়েছে, সেখানে সিম্পল ফিলিং করে 1 দিনের মধ্যেই চিকিৎসা নেওয়া সম্ভব, দাঁতটি সুস্থ করানো সম্ভব। দেরি করতে করতে যখন দাঁতের সংক্রমণ মজ্জায় ঢুকে যায়, ব্যথা শুরু হয়ে যায়, তখন সে দাঁতকে টেকানোর কিন্তু একটি মাধ্যম, সেটিকে বলা হয় রুট ক্যানেল চিকিৎসা। এটি আসলে একটি ব্যয়বহুল চিকিৎসা, সময় সাপেক্ষ চিকিৎসা, এর উপর আবার ক্রাউন পরাতে হয়, তার জন্য আলাদা খরচ, সব মিলে কিন্তু খরচটা বাড়তেই থাকে। সুতরাং সারা বিশ্বের ডেন্টিস্ট বা মেডিকেল গবেষকরা শক্তভাবে বলছে, ব্যথা করুক বা না করুক, কষ্ট হোক বা না হোক, বছরে অন্তত 2 বার, একদম না পারলে 1 বার একজন বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো মুখের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন। তাহলেই কোনো রোগ শুরুতেই ধরা পড়বে, খরচও থাকবে আপনাদের আয়ত্তের মধ্যে। ধন্যবাদ।